আব্বা মারা যাওয়ার পর থেকে প্রতিনিয়ত বাসার যেকোনো কাজের জন্য মা আর আমাকে এভাবে যুদ্ধ করতে হয়। হয়তো এখন আমি আছি তাই আমি করলাম। আমি না থাকলে মাকে এভাবে কষ্ট করতে হয়। কারণ হাতের কাছে সবসময় বাড়ির মানুষ পাওয়া যায় না। আর আমাদের বাসায় এমনিতে ছেলেমানুষ খুব কম। তো কলার গাছে কলা অনেক বড় হয়ে গেছে। কলাগুলো আমার জন্য রেখে দিয়েছিল। তো আমি যেহেতু মাকে আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য নিতে আসছি, তো মা কলা কাটার জন্য বলছে যে কলা কাটবে। ও আমার এক জেঠাতো ভাইকে বলছিল, তো ভাই বলছে আমার আসতে লেট হবে। যেহেতু আমরা ভোরে চলে যাব, বিকেলে যদি এগুলো করে না রাখি তাহলে তো আমাদের সমস্যা হবে। তাই কারণে মা মিয়েই যুদ্ধ করতে শুরু করে দিলাম। অবশেষে অনেক যুদ্ধ করার পরে মা মিয়ে সফল হয়েছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? যারা আমার ব্লগ দেখো, ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার চ্যানেল এবং পেজটির পাশে থাকবে। মা আমার বাসায় আসার সময় যে কলাগুলো নিয়ে এসেছিল, কাঁচা কলা আমাদের বাড়ির কাছে, সেই কলাগুলো পেকে কি সুন্দর কালার হয়েছে। তো অবশেষে মা মেয়ে যখন কলা কেটে নিয়ে এসেছি, কলার কানটা, কারণ আমাদের ওইদিকে কান বলে। তো যেহেতু আব্বা মারা গেছে, আব্বা নেই আমাদের সাথে, আব্বার অনেক স্মৃতি, অনেক কিছু এগুলো আব্বার হাতে লাগানো। আমিই লাগিয়েছিলাম এই কলার গাছগুলো। সেখান থেকে এই কলাগুলো হয়েছে। তো সবাইকে দেওয়া হয়ে গেছে, বিক্রি করেছে। বাট আমার জন্য ২ টা কান রেখে দিয়েছে। তো যেহেতু আমি মাকে নিতে আসছি, তাই মা আমার সাথে যাবে। তাই এই আ কলাগুলো সবকিছু গাছে থেকে, মানে বাড়ির কলা, আম, পেঁপে, মানে সবজি যতগুলো আছে আরকি নেওয়ার মতো এরকম আরকি, যেগুলো আমার জন্য রেখে দিয়েছিল সবাইকে দেওয়া হয়ে গেছে। কারণ আমাদের বাড়ি ফল হলে খুব কম বিক্রি করে। একে ওকে দিতেই চলে যায়। সবজি হলে খুব কম বিক্রি করে। তো মা মেয়ে মিলে এভাবে করতেছিলাম। তো আমার মা, আব্বা বেঁচে থাকতেও আমাদের বাসার খুঁটিখাটি বেশি কাজগুলো মাই করতো আব্বার সঙ্গে সঙ্গে। কারণ মাকে ছাড়া আব্বা কোনো কাজেই ধাপ দিতে পারতো না। বিশেষ মাঠে হইলেও তাকে মাকে সঙ্গে করে নিয়ে যাইতো। মা দাঁড়ায় থাকতো জমির আইলে, আর আব্বা কাজ করতো। তো সেই ক্ষেত্রে আব্বার সাথে সাথে লেজুর ধরা আমিও ছিলাম। আব্বা যেখানেই যেত আমি আব্বার সঙ্গে যেতাম। মা যেতে না পারলে আমি যেতাম। তো এই অবস্থায় যেহেতু আব্বা আমাদের ২ মাস আগে হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর যেহেতু অনেক যুদ্ধ করেছি আব্বাকে রাখার জন্য, বেঁচে মানে সুস্থ রাখার জন্য, কিন্তু ওই যে প্রকৃতি, সৃষ্টিকর্তা চায়নি তাই হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। ব্লাড ক্যান্সার হয়ে ৩ বৎসর ভুগেছে। ব্লাড ক্যান্সারের একটা পেশেন্টকে টানা, মানে ৪ টা কথা নয়। তারপরেও আমরা চেষ্টা করেছি যে আব্বা যাই হয়ে যাক না কেন, আব্বা সুস্থ হয়ে আমাদের মাঝে থাকুক, কিন্তু আমরা পারিনি, ব্যর্থ হয়েছি। আল্লাহ নিয়ে নিছে। আল্লাহর সৃষ্টি, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিছে, আল্লাহর কাছে চলে গেছে। এটা বলেই আমরা আমাদের মনকে সান্ত্বনা দেই। তো কলার কানগুলো এত বড় হয়েছে আর এত সুন্দর হয়েছে, আব্বা যদি এখন থাকতো, দেখতো, তাহলে অনেক অনেক খুশি হতো। কারণ আব্বা কলা খুব পছন্দ করতো, এবং কলা সকালে ঘুম থেকে উঠে আগে কলা খাইতে হবে। আর আমাদের বাসায় সবসময় কলা থাকতো। তো এদিকে আবার এসে এই গাছটা, আব্বার যেখানে আব্বাকে কবর দেওয়া হয়েছে, একদম কবরের সঙ্গে এই আমের গাছটা। তো এই গাছের আমগুলো একদম, মানে সিজনের বৈশাখের শুরুতেই পাকা লাগে, কারণ আঠির আম। তো এই গাছটা আমার আব্বার হাতে লাগানো, আর এই গাছের আম আব্বার আর আমার অনেক বেশি পছন্দ। আমাদের গেটের সামনে, মসজিদের সামনে, এখানে পুকুরের একদম পাড়ে, এখানে আমরা বসে থাকতাম আমের গাছের নিচে। আমের সময় পাকার যখন সময় হতো তখন আব্বা আর আমি, আব্বা যখন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে আসতো, তখন ২ টা ২ টা করে আম গাছে পাকতো, কালার হতো, আর এই আমগুলো আমি আর আব্বা পাড়তাম। মা বেশি আমের গাছে হাত দিত না, আব্বার আমি বেশি আমগুলো পাড়তাম। তো আমি আম গাছে উঠেছি, এদিকে আমার মোটু এসে পুকুরে নেমে গেছে। মোটুর কতটা গরম লাগছে এটা দেখে আমার খুব হাসি পাইছে। ওকে আমি বলতেছি ওপরে আসতে, ও আসবে না, ও পুকুরের পানির মধ্যেই থাকবে। তো আমার সঙ্গে আমার ভিডিও করে দিচ্ছিল, ক্যামেরাম্যান ছিল আমার ভাইয়ের মেয়ে। তো ও হাসতেছিল যে, "ফুপু দেখো তোমার হচ্ছে কুকুর হচ্ছে, ও পানিতে নেমে গোসল করতেছে, মোটু পানিতে নেমে গোসল করতেছে।" তো আমরা আম পাড়া বন্ধ করে ওগুলো দেখতেছিলাম। তো আমাদের কাছে আম যেহেতু পাকা লেগে গেছে, আর মা যেহেতু আমার সঙ্গে যাচ্ছে, দূরের রাস্তা, অনেকদিন থাকবে, ১৫ দিন অন্তত থাকবে, তার জন্য কয়েকটা আম পেড়ে নিয়ে যাচ্ছি, যাতে পেকে গেলেও আমরা হচ্ছে মানে বাসায় গেলে এটা কাঁচা আমটা পেকে যায়। তো এইভাবে গাছ থেকে হচ্ছে পেড়ে নিচ্ছিলাম, কারণ আমার তো বাসায় থাকা, কারণ আর আমার শ্বশুরবাড়ির অঞ্চলের দিকেও আম নাই। তো এইগুলো হচ্ছে বাসায় থেকে টুকিটাকি এগুলা জিনিসগুলো গুছিয়ে নিতে, এই যে আমার ভাইয়ের মেয়ে আমার সঙ্গে অনেক দুষ্টামি করতেছিল। আমের কিন্তু কালার চলে আসছে, একদম পাকা কালার, রং ধরে গেছিল, সেই আমগুলো কিন্তু আমি পেড়ে নিয়েছি।
তো এইখানে এটা শেষ করে এখানে আমি সিঁড়ির এখানে আসছি। আসার পরে মা বলতেছে, "তোমার জন্য যে কবুতরের বাচ্চা রেখেছি, তোমার কবুতরের অনেকগুলো বাচ্চা হয়েছে, সেগুলো পাড়া লাগবে, জবাই করা লাগবে, কখন করবে?" তো আমি এত কয়দিন থাকলাম মাকে নিতে এসে, কোনো কাজ গুছাইছি না। তো আজকে হঠাৎ করে অনেকগুলো কাজ একসঙ্গে জমে গেছে। তো এই জিনিসগুলো করতে আমার অনেক সময় লেগে গেছে। আর কবুতরের বাচ্চা পরিষ্কার করা অনেক বেশি কষ্টের কাজ। কারণ ছোট লোম থাকে বেশি, ফুঁড়ে থাকে বেশি। তো এগুলো পেরে আর আমার হচ্ছে দুষ্টামি পশু পাখি পাইলে তাদের সাথে গল্প শুরু করা। তো আমি তাদের সাথে গল্প করতেছি। কবুতর বাচ্চাগুলো সবগুলো একসঙ্গে পাড়া সম্ভব হয়নি। এখানে ২ টা পেড়ে নিয়েছি। আরো কবুতরের বাচ্চা ছিল। এর আগেও মা অনেক কয়টা জবাই করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে। তো উম এক করতে, করতে কিন্তু অনেক জিনিস হয়ে যায় আমি বাসায় আসলে নিতে। তো এবার আবার মা যাচ্ছে বাড়িতে ফ্রিজ থেকে শুরু করে পুকুরের মাছ থেকে শুরু করে অনেকগুলো আইটেম আমার জন্য আরকি নেওয়া। তো এগুলো গুছিয়ে নিতে মায়েরও অনেক সময় লাগছে, আমারও অনেক সময় লাগছে। মা-মেয়ে দুজনে অনেক ক্লান্ত হয়ে গেছি। কারণ বাড়িতে তো আর কেউ নেই, মা আর আমি। আর বাড়ি থেকে আসার সময় বাড়িতে আমার বড় আপাকে রেখে আসা হয়েছে। তো ওদের জন্য বাজার-টাজার এটা যা কিছু লাগে সবকিছু করে বাড়িতে গুছায় রাখা আসা হয়েছে। সবকিছুই আছে। আর এগুলো দেখাচ্ছিলাম সন্ধ্যা হয়ে গেছিল কাজ করতে, করতে। তখন আমি গোসল করিনি। তো এগুলো মুরগির ডিম, যেগুলো মা আমার জন্য নিবে। সবকিছু গুছায় নিচ্ছিলাম। মুরগির ডিম, হাঁসের ডিম, আমাদের বাসায় অনেক হাঁস, সেগুলোর ডিমগুলো গুছায় নিচ্ছিল মা, জামাইয়ের জন্য আরকি। আর এখানে পুকুরের মাছ মারা হয়েছিল। মাছ আমি সবগুলোই আমার জন্য রাখতে পারিনি। কারণ এত মাছ আমি একসঙ্গে নিলে নষ্ট হয়ে যাবে। তাই কিছু মাছ নিয়েছিলাম আর কিছু মাছ বাজারে পাঠায় দিছিলাম। তো এগুলো আমাদের পুকুরের একদম ফরমালি